বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হইতে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমি একটি নতুন চ্যানেল খুলেছি যার নাম স্টোর হাউস অফ নলেজ। স্টোর হাউস অফ নলেজের পক্ষ হইতে আবারও সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি তা নির্ণয় করার জাদুকরী কৌশল। এই পদ্ধতিতে আমরা 3টি বীজগণিতীয় রাশি ব্যবহার করব। প্রথম রাশি ক যোগ 1, দ্বিতীয় রাশি সমান 6ক যোগ 1, তৃতীয় রাশি সমান 6ক বিয়োগ 1। শর্ত হচ্ছে প্রথম রাশিতে ক এর মান 1 এবং 2 বসাতে হবে, তাহলে আমরা 2টি মৌলিক সংখ্যা পাব। যেমন ক সমান 1 হলে ক যোগ 1 সমান ক এর মান 1 যোগ 1 সমান 2। আবার ক সমান 2 হলে ক যোগ 1 সমান ক এর মান 2 যোগ 1 সমান 3। এখন 6ক এবং 6ক যোগ 1 এবং 6ক বিয়োগ 1 রাশির ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় রাশি 6ক যোগ 1 এবং তৃতীয় রাশি 6ক বিয়োগ 1 নিতে হবে। এক্ষেত্রে ক এর একই মান 2 বার বসবে, প্লাস রাশিতে এবং মাইনাস রাশিতে, অর্থাৎ যোগবোধক রাশিতে এবং বিয়োগবোধক রাশিতে। ক সমান 1 হলে 6ক যোগ 1 এর মান ক্যালকুলেশন করে বের হয় 7। ক সমান আবার 1 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান বসালে আমরা পাই 5। ক সমান 2 হলে 6ক যোগ 1 এই রাশিতে ক এর মান 2 হলে আমরা পাই 13। ক এর মান আবার 2 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 11। ক সমান 3 হলে 6ক যোগ 1 এই রাশিতে মান পাই 19। আবার ক সমান 3 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 17। ক সমান 4 হলে 6ক যোগ 1 এ রাশিতে মান পাই 25। এখানে 25-এর গুণনীয়ক আছে, অর্থাৎ 5 গুণন 5, 5 5 25, এই জন্যে 25 এখানে মৌলিক সংখ্যা নয়, যার কারণে এখানে ক্রাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আবার ক সমান 4 হলে 6ক বিয়োগ 1 সমান 6ক বিয়োগ 1 ক্যালকুলেশন করলে আমরা পাই কি 23। আবার ক সমান 5 হলে 6ক যোগ 1 ক্যালকুলেশন করে আমরা পাই 31। আবার ক সমান 5 হলে 6ক বিয়োগ 1 রাশিতে আমরা মান পাই 29। এইবার ক সমান 6 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাওয়া যায় 37। ক সমান 6 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 35। 35কে ভাঙানো যায়, যার কারণে 35 মৌলিক সংখ্যা নয়। 35 মান লেখা হয়েছে 5 গুণন 7 সমান 5 7 35, এই জন্য এখানে 35 মৌলিক সংখ্যা নয়। ক সমান 7 হলে 6ক যোগ 1 রাশিতে আমরা মান পাই 43। ক সমান আবার 7 হলে 6ক বিয়োগ 1 রাশিতে আমরা মান পাই 41। এবার ক সমান 8 হলে 6ক যোগ 1 রাশিতে আমরা মান পাই 49। এখানে 49কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় বা গুণনীয়ক বের করা যায়, 7 গুণন 7 7 7 49, যার কারণে এ মৌলিক সংখ্যা নয়, এই জন্য ক্রাস চিহ্ন দেওয়া হয়েছে। আবার ক সমান 8 হলে 6ক সমান 8 হলে 6ক বিয়োগ 1 রাশিতে আমরা মান পাই 47।
এবার ক সমান 9 হলে 6ক যোগ 1 রাশিতে আমরা মান পাই 55। 55কে ভাঙলে আমরা উৎপাদকীয় রাশি পাই 5 এবং 11, অর্থাৎ 5, 11, 55। সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। আবার ক সমান 9 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 53। ক সমান 10 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাই 61। ক সমান 10 হলে 6ক বিয়োগ 1 এ রাশিতে মান আমরা পাবো 59। এবার 10-এর পর 11, ক সমান 11 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাই 67। ক সমান আবার 11 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 65। 65 উৎপাদক রয়েছে 5 গুণন 13 সমান 65। সুতরাং ইয়া মৌলিক সংখ্যা নয়। আবার ক সমান 12 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাই 73। ক সমান আবার 12 হলে 6ক বিয়োগ 1 রাশিতে আমরা মান পাবো 71। আবার ক সমান 13 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাবো 79। এবং ক সমান আবার 13 হলে 6ক বিয়োগ 1 রাশি 6ক বিয়োগ 1 রাশিতে মান পাবো 77। 77 মৌলিক সংখ্যা নয়, কারণ 77কে ভাঙানো যায় 7, 11, 77। সুতরাং ইয়া মৌলিক সংখ্যা নয়। আবার ক সমান 14 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাবো 85। 85 মৌলিক সংখ্যা নয়, কারণ 85কে ভাঙালে আমরা পাই 5 গুণন 17। 5 গুণন 17, 5 17 85। আবার ক সমান 14 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাই 83। এবার ক সমান 15 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাই 91। 91 মৌলিক সংখ্যা নয়, কারণ 7 গুণন 13, 7 13 91। সুতরাং ইয়া মৌলিক সংখ্যা নয়, কারণ 91-এর গুণনীয়ক রয়েছে। ক সমান 15 হলে 6ক বিয়োগ 1 রাশিতে মান পাবো 89। এবার ক সমান 16 হলে 6ক যোগ 1 রাশিতে মান পাবো 97। এবার ক সমান আবার 16 হলে 6ক বিয়োগ 1 রাশিতে আমরা মান পাবো 95। 95কে বিশ্লেষণ করলে আমরা পাই 5 19 95। সুতরাং ইয়া মৌলিক সংখ্যা নয়। এখন ক এর মান যদি 17 বসাই, তাহলে আমাদের মান 102 হয়, যা 100 অতিরিক্ত। সুতরাং আমরা এখানে ক সমান 17 মানটি বসানো হয়নি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ভিডিওতে দেখতে পারলে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি অতি অল্প সময়ের মধ্যে ক্যারিসমেটিক মেথডে আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমার নতুন চ্যানেলের নাম স্টোর হাউস অফ নলেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত ক্লাস এই মুহূর্তে শেষ করছি। আসসালামু আলাইকুম।